গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। এখন বেজে গেছে প্রায় সকাল 6টা মতো। আর আজকে তাড়াতাড়ি উঠে না আমি সকালে চাটা বসিয়ে দিচ্ছি এদিকে। ওদিকে মেয়েও উঠে গেছে, আজকে সকাল সকাল উঠে গেছে ও, মানে বিছানায় শুয়েই আছে। আর এই ফাঁকে আমি চাটা করে নিচ্ছি। আজকে সকালে একটু বেরোনোর আছে, তো সেই জন্যই সকাল সকাল উঠে পড়েছি। জানি না ব্লগ করতে পারবো কি না, তো সেই জন্যই আজকে সকাল থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। যতটুকু হওয়া যায় ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল এখানে আসলে ঘুম ভেঙে যায়। আমি ভাবি যে অনেকক্ষণ ঘুমাবো, কিন্তু আমি বাড়ি আসলে কেন জানি না ঘুমাতে পারি না। তো সে যাই হোক, এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি, মেয়েকেও ওদিকে খাইয়ে দেবো। আর আজকে সকালবেলা রান্নাবান্না কি করব ভাবতে ভাবতে আমি ভেবে পাচ্ছিলাম না। তো ওদিকে অনেকগুলো বাজার মেশো দিয়ে গেছে, তো তোমাদেরকে ওটা মানে পরে আমি দেখাচ্ছি, পরে গুছাবো সমস্ত কিছু। তো এদিকে চাটা নিয়ে যাই, সবাইকে দিয়ে আসি, তারপরে আবার কথা বলছি। বাজার আসলে অনেকক্ষণ সময় লাগে বাজারগুলোকে সমস্ত কিছু গোছাতে। মাছ আছে, ডিম আছে, অনেক কিছু বাজার আছে। তো তাও আজকে অনেকটা বাজার কম আছে, মেশো বাজারে গেছিলো, তাই জন্য এত বাজার দিয়ে গেছে এসে। আর মেয়ে আর উঠে পড়েছে, ও তো উঠেই পড়েছে আগে, তো এখন বসে গেছে। আর ও উঠে গেলে না বাজার গোছানো অনেকটাই অসুবিধার হয়ে যায়, ওকে নিয়ে আর ও সব এলোমেলো করে দেয়। ওদিকে কতগুলো সবজি নিয়ে চলে গেছে, আবার টেবিলে উঠে খেলছে, দেখতেই পাচ্ছ। তো এদিকে আমি সমস্ত কিছু সবজি আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, কারণ এখন যা গরম পড়েছে, যদি বাইরে রাখি, অনেক সবজি আছে বাইরে রাখলে সেগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কিছু সবজি ফ্রিজে তুলে ফেলবো, আর মাছটা আজকে রান্না করে ফেলবো। তো এদিকে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। আজকে আর কিছুই মানে তোমাদের দেখাতে পারছি না ঠিক মতো, যেহেতু বেরোনোর একটু তাড়া আছে। তো এদিকে মাছে আমি ধুয়ে নিয়েছি, নুন লবণ মাখিয়ে মাছটা ভেজে ফেলবো। বাড়িতে রুই মাছ আসুক বা কাতলা মাছ আসুক, এই বাড়ি হোক বা বাপের বাড়ির যে কোনো হোক, আমি মানে আসলেই মাছ আসলেই প্রথমে ঝোলটা খাওয়াটা অতটা ভালো লাগে না, কালিয়া খাওয়াটাই বেশি পছন্দ করি। কিন্তু অনেক কিছু সামগ্রী লাগে বলে এখানে আজকে একদম পাতলা করে মাছের ঝোল করব। পাতলা ঠিক না, ঠিক একটু সবজি দিয়ে মাছের ঝোল করব আজকে। পটল, তারপর অনেক কিছু দিয়ে, আলু দিয়ে আমি মাছের ঝোল করব। তাই জন্য প্রথমে আগে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর কি বলতো, বাপের বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়িতে মানে কোনোখানে বসে খাওয়া আমার চলে না, সব জায়গাতেই কাজ করে খেতে হয়। এই যে যারা বলে যে হাউস ওয়াইফ মানে বেকার, সেটা কিন্তু একদমই না, বেকার কিন্তু না, এটাতেও কিন্তু কাজ করে খেতে হচ্ছে আমাদের। মানে যে কোনো কাজ তুমি করো সেটাকে কিন্তু একটা চাকরির অনুযায়ী বলছে। হ্যাঁ, এটাকে হয়তো জব আমরা বলি না যে আমরা জব করি, কিন্তু এটাকে তো কাজই বলা হয়, কাজের মধ্যেই ধরা হয়। তো সে যাই হোক, আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো সে যাই হোক, এদিকে আমি পটলটা ভেজে নিয়েছি, তারপরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে আমি তুলে ফেলেছি, সেটা আর তোমাদের আলাদা করে দেখালাম না। এদিকে বড়ি দেবো কিছু আমি আজকে, ঝোল করব যখন, একটু ছোটো ছোটো বড়ি আছে, তো এই বড়িগুলোকেও একটু দেবো আজকে। আর ফোড়নে আমি গোটা জিরে, কালো জিরে না, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। আর আমি না মানে ভিডিওটা অনেক রাত্রেবেলা ভয়েস দিচ্ছি, তো তোমরা একটুখানি গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতেই পারো, যেহেতু আমি ছাদে এসে ভয়েসটা দিচ্ছি। তো সেই জন্য আমি একটু আওয়াজ হচ্ছে, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। কারণ কি বলো তো, ভিডিওগুলো তো করে ফেলি, কিন্তু ভয়েস দেওয়াটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। মানে আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে মেয়েকে তারপরে ভয়েসটা দেবো, অনেকটাই অসুবিধা হয়। সেই জন্য ও যখন ঘুমিয়ে পড়ে 1:30 1টা পরে আমি ছাদে এসে ভয়েসটা দিই, তো সেই জন্য একটু আওয়াজ আসতে পারে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি ঝোল দিয়ে দিয়েছি, সমস্ত মশলা যা যা দিলাম, আর মুখে বললাম না, যেরকম মাছের ঝোল আমি করি সেরকমই করেছি। তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি, তারপর সবজিগুলো তো দিয়ে দিলাম, দেখতেই পেলে। তো ওদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না বলতে আমি মাছের ঝোল করেছি আর চাটনি করেছি আমের, সেটা আর আলাদা করে দেখালাম না। তো এদিকে একেবারে চলে এসেছি মেয়েকে নিয়ে স্নান করাতে। আজকে যেহেতু শ্যাম্পু করাবো, তাই জন্য 12টার মধ্যে আজকে তাড়াতাড়ি রান্নাটাও আমার হয়ে গেছে, জানো তো। তো এই জন্য এদিকে ওকে শ্যাম্পু করাচ্ছি। স্নান করতে গিয়ে এতটা লাফায় না, ওকে স্নান করানোই যায় না ঠিক মতো, এই যে লাফাচ্ছে খালি স্নান করাতে গিয়ে। তো এদিকে আমি মুছিয়ে টুচিয়ে নিয়ে বেরোবো, বেরিয়ে তারপরে আমি স্নান করবো। তুই কি করতে চাইছিস? ফুটি দিয়ে দেখি, দে একটা দে। এটা কি দিয়েছিস? লেবু স্লাইস কেটে এইটুকুনি? ভাবলাম কতটা হবে, তুই এইটুকু লেবু রস দিয়েছিস। ও খাবা মা, খাও, নাও, এখানে বসে খাও, এখানে বসে খাও, এখানে বসো। এই ফুটিটা আছে? হ্যাঁ, অনেকটাই আছে, এটা খাবো, থাক, এটা বসো, বসে খাও। পড়ে যাবে ওটা, তুই এদিকটা বস। এটা ফেলে দিতে হয়, এই লেবুটাও খেয়ে নিতে হয়। হ্যাঁ, লেবুটাকেও খায়, বসো ওখানে, বসে খাও, বসো। দে, ভালো হয়েছে, দেখো খাওয়ার স্টাইল। একটু করো,
বলা আহ ওটা খায় না, ওটা ফেলে দিতে হয়। ভালো খাবো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল থেকে একদমই কথা বলার সময় পাইনি, ক্যামেরার সামনে সময় পাইনি। এই দুপুরবেলা রান্নাবান্না শেষ করে ওকে একবারে স্নান করে দিয়েছি মেয়েকে। আর এই যে বোন করেছে লেবুর শরবত, আর ও একটু ডিজাইন করে নিয়ে এসেছে লেবু স্লাইস কেটে। তো এখন এটা খাচ্ছি। আর তারপরে ফুটি ছিল কালকের, ওই ফুটিটাও খাবো এখন। মানে যত ঠান্ডা চলে এসেছে ফুটি নিয়ে, যত ঠান্ডা মানে পারা যায় এখন খাওয়া যাচ্ছে। তো সেই জন্য গরম তোর কাজ। তো এই যে এদিকে সন্ধ্যাবেলা করে নিয়েছি চা, আর এদিকে একটু মুড়ি মেখে নিয়েছি। আমারটায় পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়েছি। আর এটা হচ্ছে মার ঠাকুমার, ওরা পেঁয়াজ টমেটো ছাড়া খাবে, তাই জন্য ছাড়া। চলো ওইদিকে চাটা দিয়ে আসি। আমি ঠাকুমা চা খাবে না, আমি আর মাই খাবো, তো সেই জন্য 2 কপি করেছি। চলো দিয়ে আসি এটা। এদিকে সন্ধ্যাবেলা চা মুড়ি নিয়ে আমরা সবাই বসে পড়েছি, আমরা 4 জন বসে পড়েছি। আর বোন গেছে পড়তে। তো ও আসার পরে আমাদের প্ল্যান হয়েছিল, মানে আগেই প্ল্যান হয়েছিল দুপুরবেলা, যে বিকেলে আমরা একটু ঘুরতে বেরোবো। কিন্তু সেটা আর হলো না, কারণ কি ও আস্তে আস্তেই 8:30-8টা বেজে যাবে। তো সেই জন্যই একটু আমরা সামনে একটু বাজারে যাব, যেহেতু আমি আর এখানে আসলে বাজারটা বেশিরভাগ আমাকেই করতে হয়। ঠাকুমা যায় খুব কম, মানে ঠাকুমাকে বলি যে এখন আমি করে নিয়ে আসি, পরে যখন মানে যেগুলো বুঝবো না সেগুলো তুমি করে নিয়ে আসবে। তো এখন এদিকে খেয়ে নিই, তারপরে বেরোনোর সময় তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বেজে গেছে প্রায় ওই 8টা মতো। তো 7:30টার সময় চাটা করে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে সবার। তো এখন যাচ্ছি একটু রোডে। তো সেই জন্যই একদম রেডি হয়েই ব্লগটা স্টার্ট করলাম, কারণ সন্ধ্যাবেলা একদমই ক্যামেরার সামনে আসা হয়নি। সেই যে চা খাওয়ার পরে এখন একটু বেরোচ্ছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তারপরে বেরোই। ওই যে মেয়ে ওদিকে জুতো পরছে, ওই যে নিচে জুতো পরছে মেয়ে। আর এখন বেরোবো, ওই বাজারটা করে নিয়ে আসবো, কালকের বাজারটা। কারণ কি এখন যা গরম পড়েছে, সকালে বেরোনো আর মেয়েকে নিয়ে বেরোনো একদমই মানে আমি বেরোতে পারি না, এত রোদ দেয় সকালে। তো সেই জন্যই এখন যাবো, টুকটাক বাজার করে নিয়ে আসবো আর একটুকুনি হাওয়া খেয়ে তারপর চলে আসবো। তো চলো এখন বেরিয়ে পড়ি আগে। তো এখন 8টা মতো বেজে গেছে, ওই 8:30 কি 9টা মতো থেকে বাইরে একটু হাওয়া ঠাওয়া খেয়ে চলে আসবো। তো চলো, পাগলের মতো ঘুরছে, বসা জায়গা না। কি বললি? ওয়াও, এই কি বললি তারাও কি বললো শুনি, কি বললো? মাই গড। তো এদিকে আমরা সামনেই একটা মাঠে এসেছি, যেহেতু বাজার করতে এসেছি আর এতটা গরম পড়েছে, তো সেই জন্যই ভাবলাম যাক একটু হেঁটে আসা যায়। আর এই ভিডিওটা বললাম আমি কিছুদিন আগে, তো সেই জন্য তখন ভালো গরম ছিল। আর এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, বর্ষাকাল। তো এদিকে আমরা সবাই মিলে মাঠে এসেছি, আর সাথে এনেছি ছোলা ভাজা। চলো খেতে খেতে তোমার সাথে ছোলা ভাজার প্যাকেট এনেছি সাথে করে, খোসা ছাড়িয়ে খাবো নু, এরা খেতে ব্যস্ত। আর এই মাঠটা না অনেকে বসেছে, এই যে এত গরম কি করবে আর সবাই। দাও আমাকে দুটো, এখন বের করবে ও মাটি খুঁড়ে, তুই আমাকে দে দুটো। বুকটা ফেটে যাচ্ছে দেখ দেওয়ার জন্য। দেখি কয়টা দিলি? একটা দে, একটা দক্ষিণা। সত্যি কথা। বন্ধুরা এখন বেজে গেছে প্রায় ওই 10:30টা মতো। আর আমি খাওয়া দাওয়া সেরে একেবারে স্নান করে নিয়েছি, চুল পুরো এখন ভিজে আমার। এই যে চুলটাকে শোকাবো, চুলটাকে শুকিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো এখন বেজে গেছে ওই বললাম তো 10টা 10:30 মতো বেজে গেছে এখন। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আর আমি রাস্তা থেকে এসেছি, আর এতটা গরম লাগছিল, গায়ে ঘাম পুরো বসে গেছিলো। তো সেই জন্যই আর একেবারে মানে রাতের যেটুকুনি রান্না বাকি ছিল করে নিলাম। ডাল সিদ্ধ করেছিলাম, করে খেতে দিয়ে দিয়েছি সবাইকে। তো আর বড়া করেছিলাম কুমড়োর, তো ওই বড়া করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো আজকে ব্লগটা আরও বেশি বড় করছি না, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। আর অবশ্যই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।